ঘরে অনেকটা পরিমাণে ছানা রয়েছে, সেটা দিয়ে পিকু এখন বানাবে একটা কেক। ওকে একটু হেল্প করলাম, আর এদিকে চলছে আমার রান্না। আলু কুমড়ো দিয়ে একটা দারুণ তরকারি বানিয়েছি, পাশে বসিয়েছি একটু কলমি শাক। কেকের ব্যাটার এখানে একটু রেস্টে থাক, রান্না এখানে চলছে। আর আমি এখন পিকুর সঙ্গে খেলায় জমেছি। এখানে আমাদের চলছে বল লুকানো খেলা। আমি বল একটা লুকিয়ে রেখে গেছি, সে কিছুতেই খুঁজে পাচ্ছে না। নানান রকম ক্লু দিতে হচ্ছে। বলটা অনেকক্ষণ থেকে খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না। আমাকে ডেকে নিয়ে আসলো যে তুমি আমাকে কিছু কিছু ক্লু দাও, তার উপর ডিপেন্ড করে আমি খুঁজি। আমাদের এই খেলাটার নিয়ম হচ্ছে, একজন ঘরের মধ্যে কোনো একটা জায়গায় বলটাকে লুকিয়ে রাখবে, আর একজনকে খুঁজতে হবে। সে খুঁজে পেলে তারপর সে আবার লুকাবে, আর একজন খুঁজবে। খুঁজে পেলে 1 পয়েন্ট, না খুঁজে পেলে তার পয়েন্ট কাটা। আগামীকাল সোমবার থেকে পিকুর আবার শুরু হবে স্কুলের ফার্স্ট ইউনিট টেস্ট। তবে কাল পরীক্ষা বলে আজ সারাদিন পড়াশোনা করবে, সেই রকম ছেলে পিকু না। এবার একটা ক্লু দিই, কোন একটা নীল অবজেক্টের মধ্যে। এইবার এক ক্লুতে পেয়ে যাবে। ওয়াও, কি সুন্দর কাজ করেছো। আগে গোছাও, তারপরে বলটা লোকাও, আমি ততক্ষণে শাকটা নামিয়ে আসি। এটা হারিয়ে যাবে কিন্তু, গুছিয়ে রাখা আছে, আমার ক্লিপগুলো যেন না ভাঙে। ইস, কিনে গেছে, এটা আমার ক্লিপের ডাব্বা। রান্নার মধ্যে বাকি রয়েছে শুধু এই মাছটা। পিকু বল লুকিয়ে চলেও এসেছে। কড়াইয়ের মধ্যে খুন্তি থাকলে সেটা একটু ধরে নাড়াচাড়া করবেই। সর্ষে কাঁচা লঙ্কা বেটে সর্ষেটাকে ছেঁকে নিয়েছি, জলটা বের করে নিয়েছি। এইভাবে সর্ষে দিয়ে রান্না করলে দেখেছি একদম অম্বল হয় না। আর অল্প একটু টক দই ফেটিয়ে নিয়েছিলাম। মাছের গায়ে নুন হলুদ আগে থেকেই মাখানো ছিল। অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, ব্যাস। ইলিশ মাছটা কাঁচাই রান্না করব, শুধু মাথার টুকরোটাকেই ভেজেছি। যেই শাকগুলো একটু ভাজা ভাজা করে রান্না করি, নামানোর আগে একটু ঘি দিলে দেখি খেতে দুর্দান্ত লাগে। ওর লুকিয়ে রাখা বল আমি যতক্ষণ না খুঁজে দিচ্ছি ততক্ষণ ওর মাথা শান্ত হবে না। आवाज दो तुम कहाँ हो, आवाज दो तुम कहाँ हो। कुछ बच्चे ना बोल। হারানোর জন্য বারবার বলে যাচ্ছে, তুমি পাবে না, তুমি না 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 দাঁড়া। অনেক চেষ্টা করেও এই পর্যন্ত এসে বল আমি খুঁজে পেলাম না। এতক্ষণে আমার 3 পয়েন্ট হয়েছে, ওর হয়েছে মাত্র 2 পয়েন্ট। এবার আমাকে হারতে হবে। ফুলের 2 জোড়া মোজা এক জায়গায় রয়েছে, তার মধ্যে বল ঢুকিয়ে রেখেছে। কে খুঁজে পাবে? সর্ষে বাটা রান্না খেলে যাদের অম্বল হয়, তারা সর্ষেটাকে ভালো করে পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে ওই জলটা ব্যবহার করে দেখবেন, কোনো কিছুই বুঝতে পারবেন না, অথচ সর্ষের সুন্দর স্বাদ পাবেন। মাছটাকে এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাঁচা মাছ খুব বেশি ঘেটে রান্না করা যাবে না। এই সর্ষের জলটা একটু কমে আসলে তারপরে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলু কুমড়ো দিয়ে কাঁঠালের বীজ দিয়ে ভাজা মশলা দিয়ে দুর্দান্ত একটা কুমড়োর তরকারি করেছি। আর এই যে শাক ভাজা, এখানে রয়েছে ইলিশ মাছের মাথা ভাজা আর একটু তেল। ইলিশের সর্ষে দিয়ে পাতলা ঝোল নেমে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর এদিকে বসানো হয়েছে কেক। সবাই মিলে কার্টুন দেখবো আর ভাত খাবো।